গঙ্গার পানি চুক্তি প্রসঙ্গে সোমবার ভারতে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল। এটা হচ্ছে বাংলাদেশের একটি মিডিয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যেটা খবর সেটা হচ্ছে যে 11 জনের একটা টিম আগামীকাল ভারতে আসছে। ভারতে এসে ওই টিম যাবে ফারাক্কা ব্যারেজ এলাকাতে, সেই এলাকা পরিদর্শন করার জন্য। ওখান থেকে 5 তারিখে ওই টিম ফিরবে কলকাতায়। কলকাতায় এসে 6 এবং 7 তারিখে ভারতের যারা দায়িত্বে রয়েছেন এইসব বিষয়ে তাদের সঙ্গে ওই টিম বৈঠক করবে। এই হচ্ছে ব্যাপার। জল চাই, পানি চাই। দর্শক কি বলবেন? জল চাই, পানি চাই, টিম আসছে। আপনাদের মনে থাকবে একটা বিষয় হয়েছিল, মানে উদযাপন করা হয়েছিল, তখন বাংলাদেশকেও আমন্ত্রণ করা হয়েছিল প্রতিনিধি পাঠানোর জন্য। সেটা কি ছিল দর্শক? ভারতীয় মৌসুম ভবনের একটা অনুষ্ঠান ছিল 150 বছর মানে পূর্তি উপলক্ষে। 150 বছর মানে বুঝতে পারছেন একটা ঐতিহ্যের ব্যাপার। 150 বছরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব কোথায় ছিল? তো এই রকম একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম ছিল, সেখানে বাংলাদেশকেও আমন্ত্রণ করা হয়েছিল। নিচে কি লেখা, আমি এটা পুরনো রিপোর্ট দেখাচ্ছি। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকেও, কিন্তু তাতে তারা আসছেন না। এই খবরটা এসেছিল সামনে। খুব ইগো ছিল, খুব ইগো ছিল। এখনো দেখবেন সব ইগো খুব দেখানো হয়, খুব ইগো। মানে ডক্টর ইউনূস বা তার লোকজনেরা খুব ইগো দেখবেন দেখান, কিন্তু সেই ইগো টিগো তো এখন দেখছি না। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জল চাই, পানি চাই, সেই জন্যে এখন তারা মানে আসতে চাইছেন। আগামীকাল টিম আসছে, এসে সব ঘুরে টুরে দেখবে, বৈঠক করবে। এখন জল চাই, পানি চাই, ওটা না হলে খুব মুশকিল। এখন বাংলাদেশি মানে টিম আসছে জল নেওয়ার জন্য, বৈঠকে অংশ নিতে। দেখুন, মানে প্রত্যেক বছর এই ধরনের বৈঠক হয়ে থাকে, যেহেতু বেশ কিছু নদী আছে যেগুলো ভারত থেকে মানে বাংলাদেশে গেছে। মানে দুই দেশের মধ্যে নদীর আছে, অনেক নদী আছে। 54টা নদীর মানে এদিক ওদিক আছে, তার মধ্যে মায়ানমারের নদীও আছে ওই দিক থেকে। তো যাই হোক, এইসব আছে। তো এখন এই জল চাই, জল মানে মূলত কোনটা? ওই ফারাক্কা ব্যারেজ দিয়ে, মানে গঙ্গা দিয়ে জল ঢোকা পদ্মা হয়ে। ফারাক্কা তো ব্যারেজ করা আছে, তো ফারাক্কা ব্যারেজ করা আছে। দর্শক, এসব আপনারা অনেকে জানেন, ফারাক্কা ব্যারেজ, এবং তার অনেক ব্যাপারও আছে। আমাদের যে এই যে এদিকে হুগলি নদীতে জল, মানে নদীর যে নাব্যতা সেটাকে বজায় রাখার জন্য জল এদিক দিয়ে আরো মানে প্রবাহ করার জন্য এইসব ব্যারেজ ট্যারেজের ব্যাপার স্যাপার হয়েছিল। এবং ওই ব্যারেজ দিয়ে জল ছাড়া হয় এবং বাংলাদেশে জল ঢোকে। এইসব নিয়ে একটা মানে ব্যাপার স্যাপার আছে। তো ব্যাপার স্যাপার বলতে একটা চুক্তি আছে, জলবন্টন চুক্তি আছে, এবং সেই চুক্তিটা মানে যিনি অনেকটাই জোর দিয়ে করেছিলেন তাকে তো এখন ওনারা মানছেনই না। তিনি হচ্ছেন মুজিবুর রহমান। 72 সালে একটা চুক্তি করা হয়েছিল বাংলাদেশ নতুন করে, এই যে ব্যাপারটা মানে তখন একটা চুক্তি হয়েছিল মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর, সেই আমলে মানে ভারত সরকারের সঙ্গে তৎকালীন মুজিবুর রহমানের চুক্তি হয়েছিল। তারপর তো অনেক ঘটনা ঘটেছে, সেটা আপনারা জানেন। তো এইসব ছিল। মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু বিষয়ে চুক্তি করেছিলেন, এই জল বন্টন ইত্যাদি নিয়ে সব হয়েছিল। তারপরে মাঝখানে আরো কিছু হয়েছে। তারপরে বড় চুক্তিটা যেটা হয়েছিল শেখ হাসিনার আমলে 1996 12ই ডিসেম্বর,
সেটা ছিল 30 বছরের চুক্তি। 30 বছরের চুক্তি জলের এই ব্যাপারটা নিয়ে, জল ভাগ বাটোয়ারা যে বিষয়টা, জল কতটা জল কারা পাবে, কারা নেবে, জল ছাড়া ইত্যাদি, সেটা ছিল 30 বছরের চুক্তি। তো 1996 12ই ডিসেম্বর চুক্তি, মানে 30 বছর মানে 26-এ শেষ হতে যাচ্ছে। মানে এই যে চুক্তি, এটাকে মানে রিনিউ করাতে হবে। এখন বাংলাদেশ অনেকদিন ধরে অনেক কিছু বলার চেষ্টা করছে ইত্যাদি, তো আমি জানি না কি হবে এই বিষয়টা, কোন দিকে কি যাবে। তো এই যে চুক্তির যে মেয়াদ 30 বছর, সেটা কিন্তু শেষ হতে চলেছে 26-এ। ফলে যে বাংলাদেশ অনেকভাবে কথা বলার চেষ্টা করে, ফুটানি দেখানোর চেষ্টা করে, ভারতকে আক্রমণ করার চেষ্টা করে, তারা এটা মানে জানেন না, যারা এসব বলেন যে আমরা জল যদি না পাই তো কি হবে, যদি চুক্তির মেয়াদ যদি না বাড়ানো হয় তাহলে কি হবে। চুক্তি আছে মানে কি, তার মানে চুক্তির ব্যাপার আছে, শুধু অধিকার অধিকার বললে হবে না। নদী আমাদের এখান দিয়ে গেছে, আমাদের অধিকার, জল পাওয়ার অধিকার, এরকম অধিকার তো অনেক কিছুই বলা যায়। তাহলে চুক্তিটা হলো কোত্থেকে? চুক্তি আছে মানে শর্ত সাপেক্ষে, চুক্তি আছে মানে শর্ত সাপেক্ষে। তো সেখানে নাহলে তো চুক্তির কোনো প্রয়োজন নেই। যদি সবই অধিকারের মধ্যে পড়ে তাহলে অধিকার অনুযায়ী তাহলে সবকিছু পাওয়ার কথা, তাহলে চুক্তি হলো কেন? বা এই 30 বছরের চুক্তি, মেয়াদকালীন চুক্তি কেন হচ্ছে? তার মানে নিশ্চয়ই অনেকের শর্তর ব্যাপার আছে। নাহলে মেয়াদ, যদি বলেন যে আমাদের এখান দিয়ে নদী গেছে, ওখান দিয়ে নদী এসছে, আন্তর্জাতিক জল চুক্তি বা পানি আইন বলে ওনারা বলে থাকেন, সেই অনুযায়ী আমাদের অধিকার, যদি সবই অধিকার ন্যাচারালি হয়ে থাকে, তাহলে আর মেয়াদ ধরে ধরে চুক্তি হবে কেন? 30 বছর, 25 বছর, তাহলে সেখানে কোনো শর্ত আছে। তো এখন সেই শর্তের বিষয়গুলো ভারত যদি মনে করে যে আটকে দেব, বা এই শর্তের ব্যাপারগুলো আরো যদি চাপানো হয়, তখন কি করবে? বড় বড় ফুটানি করছে, কি করবেন? মুজিবুর রহমান ভারত সরকারের সঙ্গে একটা সমঝোতা চুক্তি করেছিলেন, তার ভিত্তিতে জলবন্টন চুক্তি ইত্যাদি ভালো হয়েছিল দেশকে উন্নতির জন্য। কিন্তু আপনারা তো সেই মুজিবকেই অস্বীকার করছেন। হাসিনা যে 30 বছর চুক্তি করে গেছেন, সেই হাসিনাকেই উৎখাত করছেন, আবার ফুটানি দেখাচ্ছেন, আবার জোর দেখাচ্ছেন এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে আন্তর্জাতিক নিয়ম অনুসারে, এরকম বলার চেষ্টা হয়ে থাকে। তো যাই হোক, ভারত তো সবসময় সহযোগিতায় করতে চাই, এটা তো বলার কোনো অপেক্ষা করে। আমি কথাগুলো কেন বলছি, আমি এই জন্যই বলছি যে এত কথা কেন, ভারতকে এত হুমকি হুঁশিয়ারি দেওয়া কেন? সেই তো ভারত ছাড়া চলবে না। ভারতের জল চাই, ভারতের চাল চাই, ভারতের বিদ্যুৎ চাই, ভারতের আলু চাই, ভারতের ডিম চাই। তো ভারত ছাড়া তো চলবে না। এবং ভারত তো সাহায্য সহযোগিতা তো করে থাকে। বাংলাদেশকে সাহায্য করার জন্যই কিন্তু যৌথ কমিশন হয়েছিল, এই নদী, এইসব মানে এইসব ব্যাপার স্যাপারগুলো নিয়ে যৌথ কমিশন হয়েছিল। যৌথ কমিশন দুই দেশের স্বার্থ রক্ষা করবে, পরিদর্শন করবে, বছরে বছরে যৌথ বৈঠক হবে, ইত্যাদি ইত্যাদি, যৌথ পরিদর্শন হবে, উভয় দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে। যে নদী ওখানে গেছে, ওদিক থেকে বেরিয়ে আসা নদী, এইসব ব্যাপার সব ছিল। তো ছিল ভালো একটা সমঝোতার মধ্যে দিয়ে বিষয়টা যাচ্ছিল। তো সেখানে আপনারা সবকিছু অস্বীকার করবেন, গরম মারবেন, তারপরে বর্ডারে এসে গরু জবাই করে মোদিকে হুঁশিয়ারি দেবেন, তারপরে কত কি করবেন, আবার জল চাইতে চলে আসবেন, অন্যান্য বিষয়ে আসবেন না। আপনাদেরকে সৌজন্য বা এইসব এর জন্য আমন্ত্রণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে, সেখানে গরম দেখাবেন। দরকার নেই ভারতীয় পণ্য বয়কট করব, ভারতের শাড়ি পুড়িয়ে দেবো, ভারতের এই করব সেই করব, হ্যাঁ করেছেন না? বেডশিট পুড়িয়ে দেবো, জয়পুর থেকে কেনা বেডশিট পুড়িয়ে দেবো, স্লোগান দেব, দিল্লি না ঢাকা বলে স্লোগান দেব, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়াও তাড়াতাড়ি, হাসিনা এখানে পলিটিক্যাল আশ্রয় নিয়েছেন বলে ভারতকে ডাকবো, কত কথা বলবো। আবার চলে আসবো জল আনতে, জলের বৈঠকে চলে আসবো। আমি জানি না এই চুক্তির ব্যাপারগুলো, আমি ডিটেলস তো অত বলতে পারবো না এখানে, আমরা যেটুকু যা খবরে দেখতে পাই সেগুলো বলি। তো ভারত এখন কি শর্ত আরোপ করবে বা মেয়াদ বৃদ্ধির যে ব্যাপারগুলো, সেগুলো কি করে কি হবে সেটা ব্যাপার। এখনো পর্যন্ত আছে মেয়াদ, 26-এ সেটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং দেখা যাক কি হয়, বাংলাদেশের ভাগ্যে কি আছে। আবারও বলি, ভারত চাইবে নিশ্চয়ই, ভারত ওই রকম করবে না যে জল দেব না। তো কথা হচ্ছে যে জল ভারতের এদিক দিয়ে যাবে, আমাদের এখানে তো জলের প্রয়োজন আছে, প্রয়োজন নেই? আমাদের এখানেও তো আরো বেশি জল দরকার। এই সময় চাষের যে বিষয়টাতে আরো বেশি জলের দরকার প্রয়োজন রয়েছে, তা সত্ত্বেও তো জল ছাড়া হয়।
তা সত্ত্বেও তো জল ছাড়া হয়। আরো জলের আমাদের এখনো সেচ ব্যবস্থা আরো উন্নত করার প্রয়োজন রয়েছে। ওই জলকে আরো চাষের কাজে বিভিন্ন কাজে ব্যবহার করার আরো প্রয়োজনীয়তা রয়েছে। তারপরেও তো ভারত জল ছাড়ে, চুক্তি মেনে নিয়ম মেনে ছাড়ে। যদি অভিযোগ ওনারা করেই চলেছেন, মানে আপনারা বাংলাদেশ থেকে করেই চলেছেন, জল পর্যাপ্ত ছাড়ছে না। আবার এটা বলা হয় বর্ষাকালে ডুবিয়ে দেয়। তো বর্ষাকালে ডুবিয়ে দেয় কি? বর্ষাকালে তো জল এমনি মানে বিপদ সীমার উপর দিয়ে চলে আসে, তো জল তো এমনি চলে যাবে। আপনাদের অবস্থান তো নিচে, জল তো এমনি চলে যাবে। ও ডুবিয়ে দেয় আবার কি আছে? বেশি বৃষ্টি হলে তো কি জল কি ধরে রাখা যায় নাকি? ডুবিয়ে দেয়। বরং বলুন যে এই সময়ে অসময়ে জলটা ছাড়ে তো ভারত, অসময়ে জলটা ছাড়ে তো ভারত, সেই তো চুক্তি তো করেছে ভারত, সেভাবে তো জলটা ছাড়ে, এভাবে তো চলছিল কিন্তু আপনাদের এত ফুটানি এত কিছু, সেই জন্য কোথাও কোথাও দেখুন এইসব নিয়ে আমরা কখনো খবরই করতাম না। এই যে এত তর্ক বিতর্ক বাংলাদেশকে এইসব নিয়ে কথা বলা আমরা কখনো বলতাম না, কারণ মনে করি বাংলাদেশ ভারত তো পাশাপাশি প্রতিবেশী দেশ, একে অপরের সঙ্গে সমঝোতা করে চলার একটা দেশ, এবং সেই মতোই তো চুক্তি তো হয়েছে, সেই মতো করে আমরা বলতাম না। এইসব কথাগুলো বলতে হচ্ছে ইদানিংকালে আমাদেরকে, এই কথাগুলো শোনার ফলে। যখন শুনি ওই বর্ডারে এসে এইসব উৎপাত চলছে, অমক তমক হুমকি টুমকি, ভারতীয় পণ্য বয়কট টয়কট, তখন আমাদেরকে এইসব কথাগুলো মনে করায়। সেই জন্যই বলছি যে এতদিন আসছিলেন না, ভারতকে এত হুমকি দরকার নেই, অমক নেই তমক নেই, বিদ্যুৎ থেকে শুরু হয়েছে, এখন জলের জন্য আবার দেখছি। তারপরে মাঝখানে আরেকটা হয়েছিল না, আরো অন্যান্য ক্ষেত্রে এখানে আইন ব্যবস্থা নিয়ে একটা সেমিনারে, যেটা ওখান থেকে টিম আসতো বাংলাদেশ থেকে নানান বিষয় জানার জন্য, অনেক কিছু তো শিখিয়েওছে ভারত, শিক্ষা নেওয়ার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য ওখান থেকে টিম আসতো, সেটাও এবারে পাঠানো হয়নি। না, যাবো না, ভারতে যাব না, ভারতে দরকার নেই, পাকিস্তান থেকে শিক্ষা দেবে আর কি, আইনি শিক্ষা, এমন শিক্ষা যে বিনা বিচারে চিন্ময় প্রভু জেলে বন্দী হয়ে পড়ে রয়েছে। আর যেই জলের ব্যাপার তেমনি চলে এসছে। ঠিক আছে, এবার সরকার পক্ষ ঠিক করবে, কি করবে না করবে, এটা সরকারের ব্যাপার। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এই বিষয়ে যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।